আচ্ছা, গত যে ক্লাসটা ছিল সেই ক্লাসটা কি ক্লাস ছিল? সিরিজ লাইন এবং প্যারালাল লাইনের বিষয়, তাই না? আচ্ছা, সিরিজ এবং প্যারালাল লাইনের যে তোমার ওয়ার্কিং প্রসেস সেটা কি তোমরা ভালো মতো বুঝছো? মানে এই সিরিজ আর প্যারালাল লাইন নিয়ে তো কোনো কনফিউশন তোমাদের নাই? আচ্ছা, তাহলে তোমাদেরকে আজকে কি ক্লাস হবে সেটা হোমওয়ার্ক দেওয়া হয়েছে না? সেই হোমওয়ার্কটা কি ছিল? মানে চার্জিং পোর্ট দুই ধরনের হয়, একটা হলো টাইপ সি, একটা হলো টাইপ বি। এখন আমরা সর্বপ্রথম টাইপ বি যেটা সেটা সম্বন্ধে আগে বুঝবো, ঠিক আছে? কারণ টাইপ বি পিন থাকে তো কম, আর টাইপ সি এর তো পিন থেকে অনেকগুলো বেশি। আগে ছোটটা আমরা বুঝি, পরে বড়টা বুঝবো, ঠিক আছে? তাইলে টাইপ বি এর যে তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া হয়েছিল সেই হোমওয়ার্ক করছো? আচ্ছা, তাহলে ফাইনাল ক্লাসে যাওয়ার আগে আমি তোমাদেরকে টাইপ বি যে হোমওয়ার্ক দেওয়া হয়েছে পিনটা, এই পিনের তোমরা হোমওয়ার্ক করছো কিনা আমি একটু ধারণা নেই, তারপর আমরা মেন ক্লাসে যাবো। ওকে? আচ্ছা, টাইপ বি এর হোমওয়ার্ক কি তুমি করছো? টাইপ বি যে চার্জিং পোর্টটা আছে এটার মধ্যে পিন কয়টা থাকে সেটা বলতে পারবা? বলো তো, কয়টা পিন থাকে? টাইপ বি এর চার্জিং পোর্ট থাকে 5টা। চার্জিং পোর্ট না, পিন চার্জিং পিন থাকে 5টা। চার্জিং মেন পিন থাকে 5টা। আচ্ছা, কিছু কিছু পোর্টে কিন্তু তুমি দেখা গেছে 7টাও দেখতে পারবা। তার মানে মেন ওয়ার্কিং পিন কিন্তু তোমার 5টাই থাকবে। অর্থাৎ 2টা পিন যদি এক্সট্রা দেওয়াও থাকে সেটা কিন্তু তোমার অন্য পিনের সাথে তোমার অ্যাটাচড থাকতে পারে, তাই না? তাহলে ওয়ার্কিং পিন হচ্ছে মোট কয়টা? 5টা। ওকে, ঠিক আছে। আচ্ছা, টাইপ বি এর যে চার্জিং পোর্ট আছে সেই পোর্টের পিন 5টা থাকে, সেটা তো একজন স্টুডেন্ট বলছে, শুনছে। আচ্ছা, মূলত আমরা যখন সেটার মধ্যে চার্জারটা ইনজেক্ট করি, চার্জ হওয়ার জন্য কয়টা পিন মেন মূলত দরকার? সেটার নাম পজিটিভ আর নেগেটিভ এবং পজিটিভ, এই দুইটা পিন হলো তোমার টাইপ বি এর মধ্যে চার্জের জন্য মানে ইম্পর্টেন্ট। এই দুইটা পিন থাকলে কিন্তু চার্জ অনেক সময় শুরু করে, ঠিক আছে? আচ্ছা, টাইপ বি চার্জিং পোর্টের মধ্যে তোমার 5টা পিন থাকে, ইতিমধ্যে তুমি শুনছো, তাই না? এবং 2টা পিন হইলো তোমার চার্জ হওয়ার জন্য নেগেটিভ এবং পজিটিভ ইম্পর্টেন্ট দরকার। তাহলে পিন তো থাকে মোট 5টার মধ্যে আরো 3টা বাকি থাকে না? 3টা পিনেরও কিন্তু ওয়ার্ক আছে। সেই ওয়ার্কের মধ্যে ধরো 3টা পিনের মধ্যে আরেকটা পিন আছে তোমার, এটার নাম হলো ইউএসবি আইডি। ইউএসবি আইডি যে পিনটা আছে এই পিনটার কি কাজ সেটা বলতে পারবা? বলো তো কি কাজ? মানে চার্জিং পোর্টে ইউএসবি কেবল, পেন ড্রাইভ বা চার্জিং কেবল কোনটা ঢোকানো হয়েছে এটা সেগুলোকে নির্দেশনা করে। রাইট, মানে এটার নাম হলো তোমার আইডি। পিনের কাজ হলো তোমার আইডেন্টিফিকেশন করা। অর্থাৎ মনে করো চার্জিং পোর্টে তো আমরা চার্জার ঢুকাইতে পারি, তোমার পেন ড্রাইভ ঢুকাইতে পারি, অথবা ওটিজি ঢুকাইতে পারি। কোনটা কানেক্ট করা হয়েছে সেটা সিপিইউ কে মেসেজ দিয়ে জানাই দেওয়া হয় যে এটার মধ্যে চার্জার ইন করা হয়েছে। তখন সিপিইউ সেই প্রসেসিংটা করে চার্জিংটা শুরু করায় দেয়, ঠিক আছে? তাইলে আইডি পিনের কিন্তু একটা বিশাল ভূমিকা আছে। এই কারণে তোমার 5টা পিনের মধ্যে আইডি পিনটারও এটা খেয়াল রাখতে হবে যে আইডি পিনটা ঠিক আছে কিনা। আমরা যখন চার্জিং প্রবলেম আমাদের কাছে আসবে তখন আমরা আইডি পিনটা কিন্তু আমাদের অবশ্যই দেখতে হবে। ওকে? আচ্ছা, তোমার টাইপ বি যে চার্জিং পোর্ট আছে সেটার মধ্যে 5টা পিন সম্বন্ধে তো আমরা আলোচনা করতেছি অলরেডি। 3টা পিন সম্বন্ধে তো আমরা আলোচনা করছি। 2টা পিন হলো চার্জিং এর জন্য, একটা হলো ইউএসবি আইডি, ঠিক আছে? এরপরে কিন্তু আর 2টা পিন বাকি থাকে। সেই 2টা পিনের নাম হলো ডাটা প্লাস এবং ডাটা মাইনাস। ডাটা প্লাস এবং ডাটা মাইনাস নামে 2টা পিন থাকে, ঠিক আছে? এই যে 2টা পিন থাকে, এই পিন দুটার কাজ কি সেটা জানো? আচ্ছা, বলো তো এই 2টা পিন কি কাজ করে? রাইট, মানে তোমার আমাদের যে সেটটা আছে, যে সেটের মধ্যে যে প্রোগ্রামটা থাকে সেই প্রোগ্রামটা যদি তুমি মনে করো যে আপগ্রেড করতে চাও কম্পিউটারের মাধ্যমে, তাহলে তোমার ইউএসবি কেবল যখন আমরা লাগাই তখন এই 2 পিনের মাধ্যমে এটার মধ্যে তোমার ডাটা রিসিভ করা এবং ট্রান্সফার করা, দুইটাই যেটাই করো না কেন, অর্থাৎ ডাটা আদান প্রদান করার জন্য এই 2টা পিন মূল, ঠিক আছে? এই পিনে যদি তোমার কোনো সমস্যা থাকে, এই 2 পিনের কোনো পিন যদি মিসিং থাকে তাহলে কি হবে? তাহলে তোমার কম্পিউটারের সাথে সেট কানেক্ট হবে না, অর্থাৎ ইউএসবি কানেকশন পাবে না, তুমি ডাটা ট্রান্সফার করতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে দেখো আমরা মোটামুটি তোমাদেরকে আমি প্রশ্ন করে যতটুকু বুঝলাম, তোমরা টাইপ বি যে চার্জিং পোর্ট আছে সেটার সম্বন্ধে হোমওয়ার্ক মোটামুটি তোমরা করছো, ঠিক আছে? তারপরও আমরা ফাইনালি এইখানে আমি একটা ড্রয়িং করছি, সেই ড্রয়িংয়ের মাধ্যমে আমরা আরেকবার আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবো। ওকে? আচ্ছা, দেখো প্রথমে আমরা এখানে কি লিখছি? টাইপ বি চার্জিং পোর্ট ওয়ার্কিং প্রসেস, অর্থাৎ টাইপ বি যে চার্জিং পোর্ট আছে সেটা কিভাবে ওয়ার্ক করে, পিনগুলি কোন কাজে ব্যবহার হয় সেটা আমরা ডিটেল জানবো, ঠিক আছে? আচ্ছা, টাইপ বি এর কিন্তু আরও একটা নাম আছে, সেটার নাম হলো তোমার মাইক্রো। এই যে মাইক্রো পোর্ট যদি বলে তাহলে বুঝবা তুমি এটা টাইপ বি পোর্ট, ঠিক আছে? তাইলে টাইপ বি এবং মাইক্রো দুইটা একই জিনিস। ওকে? আচ্ছা, এবার আসো, এই যে এটা হলো তোমার হলো চার্জিং আইসি। এটা আমরা একটা চার্জিং আইসি এখানে ড্রয়িং করছি, ঠিক আছে? আর এই নিচের দিকে আসো, এখানে দেখো আমরা কি লিখছি,
চার্জিং পোর্ট টাইপ বি, ঠিক আছে? এই যে দেখো এটা হলো চার্জিং পোর্ট। তাহলে চার্জিং পোর্ট তোমার টাইপ বি চার্জিং পোর্ট পিন কটা থাকে বলছিলাম? 5টা। আচ্ছা দেখো তাহলে এখানে 5টা আছে কিনা, 1 2 3 4 5, এই যে 5টা পিন এখানে আছে। আচ্ছা এখন আমরা জানবো যে এই যে 5টা পিন আছে, 5টা পিনের মূলত কোনটার কি কাজ। সর্বপ্রথম ধরো আমরা এই যে একদম তোমার ডান পাশে যে পিনটা আছে এই চিহ্নটা কি, এই চিহ্নটা আমরা কিসের চিহ্ন ধরি? তোমার গ্রাউন্ডের চিহ্ন ধরি না? এটা হলো গ্রাউন্ডের সাইন, ঠিক আছে? তার মানে এটা হলো নেগেটিভ পিন, ঠিক আছে? তাইলে যে টাইপ বি তোমার চার্জ হওয়ার জন্য 2টা পিন থাকলেই মোটামুটি কিন্তু চার্জ শুরু করে। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে তোমার এই নেগেটিভ আর এই পাশে তোমার পজিটিভ, এই যে দেখো পজিটিভ যে ভোল্টেজটার নাম কি বলে? বিভাস ভোল্টেজ কত থাকে? 5 ভোল্টেজ, তাই না? তাইলে এই 2টা পিন চলে গেল আমাদের চার্জিং হওয়ার জন্য। ওকে, তাহলে টাইপ বি যদি এই 2টা পিন চলে যায় আর বাকি থাকে কটা? 3টা পিন না? 3টা পিন থাকে। আচ্ছা 3টা পিনের মধ্যে এখন দেখো তোমার এই যে দেখো এখানে আছে তোমার ইউএসবি ডিএম, ইউএসবি ডিপি, এই ডিপি অর্থাৎ ডাটা মাইনাস ডাটা প্লাস, ঠিক আছে? আমি একটু আগে বলছি না যে 2টা পিন থাকে, ডাটা প্লাস এবং ডাটা মাইনাস। ডাটা প্লাস এবং ডাটা মাইনাস হলো তোমার ইম্পর্টেন্ট একটা জিনিস। কোনো সেটের তোমার টাইপ বি এর কোনো পোর্টের মধ্যে যদি তোমার এই ইউএসবি প্লাস এবং ইউএসবি মাইনাসের যদি পিন মিসিং থাকে তাহলে কি হবে? তাহলে সেইটা কম্পিউটারের সাথে কানেক্ট হবে না। অর্থাৎ এই সেটটা যদি আমরা কখনো কোনো ডাটা এই সেটের থেকে নিতে চাই সেটা আমরা নিতে পারবো না যদি এই পিন ওকে না থাকে, ঠিক আছে? এবং যদি এই সেট আমরা আপগ্রেড করতে চাই বা এই সেটটা আমরা মনে করো কোনো ডাটা এটার মধ্যে আমরা ইন করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই 2টা পিন ওকে থাকতে হবে, তাই না? তাইলে এই 2টা পিনের ইম্পর্টেন্ট মানে ইম্পর্টেন্স ইয়ারটা বুঝছো? এই 2টা পিন তোমার ডাটা ট্রান্সফার এবং রিসিভিংয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই 2টা পিন ঠিক না থাকলে তোমার সেট মনে করো কোনো রকম ডাটা আদান প্রদান হবে না এবং কম্পিউটারের সাথে কানেক্টই হবে না, ঠিক আছে? তাইলে আমাদের 4টা পিন চলে গেল। এই 4টা পিনের ওয়ার্কিং সম্বন্ধে তো আমরা বুঝতে পারছি। ডাটা প্লাস ডাটা মাইনাস হলো তোমার ডাটা ট্রান্সফারের জন্য, আর প্লাস আর মাইনাসটা হলো কি তোমার চার্জ হওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা বাকি থাকে তোমার এইখানে দেখো একটা পিন হলো ইউএসবি আইএনটি বা আইডি পিন, যেটাকে আমরা বলি। আইডি মিনস তোমার বা আইএনটি মানে কি? আইডেন্টিফিকেশন, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা এই যে চার্জিং যে পোর্টটা আছে অনেক সময় আমরা কি করি, দেখা যাচ্ছে চার্জিং পোর্টের মধ্যে আমরা ওটিজি বা তোমার পেন ড্রাইভ ঢুকাই না? কেন ঢুকাই? তোমার ডাটা ট্রান্সফারের জন্য, তাই না? আচ্ছা যদি তোমার ইউএসবি ঠিক থাকে তাহলে কিন্তু পেন ড্রাইভ দিয়ে আমরা এটার থেকে ডাটা নিতে পারি বা দিতে পারি, তাই না? তা সেই ক্ষেত্রে তোমার এই যে তোমার ইউএসবি আইএনটি বা আইডি পিন, যেটা এই পিনের একটা মূল কাজ হইলো আমরা চার্জিং পোর্টের মধ্যে কখন কোনটা কানেক্ট করছি সেটা কিন্তু মানে আইডেন্টিফাই করা হলো এই পিনের মাধ্যমে। সিপিইউ জানতে পারে যে এটার মধ্যে কি তুমি পেন ড্রাইভ ঢুকাইছো নাকি ওটিজি ঢুকাইছো না চার্জার ঢুকাইছো। তুমি যদি চার্জার ঢুকাও তাহলে কিন্তু সে চার্জিং আইসিকে কমান্ড করে দেয় চার্জ হওয়ার জন্য, ঠিক আছে? তখন কিন্তু আমাদের এটা চার্জ শুরু করে। এখন তুমি যদি ওটিজি ঢুকাও তাহলে কিন্তু চার্জ শুরু করবে না, তুমি যদি পেন ড্রাইভ ঢুকাও তাহলে চার্জ শুরু করবে না। কেন করবে না? কারণ সিপিইউ বুঝতে পারে যে এটার মধ্যে তুমি কোন কম্পোনেন্ট মানে ডিভাইসটা কানেক্ট করছো। তাইলে এই পিনটাও খুবই ইম্পর্টেন্ট। এই পিনটা যদি না থাকে তাহলে কিন্তু তুমি ওটিজি বা পেন ড্রাইভ বা যদি ঢুকাও তাহলে কিন্তু তখন সিপিইউ বুঝতে পারবে না যে তুমি এটার মধ্যে কী ঢুকাইছো, ঠিক আছে? তাইলে এই যে তোমার টাইপ বি এর যে 5টা পিনের ওয়ার্কিং সম্বন্ধে তোমরা ক্লিয়ার বুঝতে পারছো? তাইলে এটার মধ্যে তো আর কোনো কনফিউশন নাই। তাইলে যে কোনো তোমার যদি মনে করো টাইপ বি কোনো সেট যদি তোমার কাছে আসে, সেই প্রবলেমটা যদি তুমি কাস্টমার থেকে জিজ্ঞেস করো যে ভাই আপনার প্রবলেম কি, সেই প্রবলেমটা যদি বলে যে আমার সেট কম্পিউটারের সাথে কানেক্ট হচ্ছে না, ডাটা ট্রান্সফার করতে পারতেছি না, তাহলে তো তোমরা নর্মালি বুঝবা না যে কোন পিন দায়ী। ইউএসবি প্লাস এবং ইউএসবি মাইনাস 2টা পিন তখন আমরা চেক করবো, ঠিক আছে? তার যদি মনে করো ওটিপি বা তোমার মনে করো পেন ড্রাইভ ঢুকাইতেছি কিন্তু কানেক্ট হচ্ছে না, তখন যদি বলে তখন আমাদের কি করতে হবে? আইএনটি পিন যেটা বা আইডি পিন আমাদের চেক দিতে হবে। যদি সেটা তোমার চার্জ না হয় তখন আমরা কী করবো? তখন আমাদের নেগেটিভ এবং পজিটিভ এই 2টা চেক করতে হবে, তাই না? তাইলে টাইপ বি সেটের যে চার্জিং পোর্টটা আছে সেই পোর্টের 5টা পিনের টোটাল ওয়ার্কিং প্রসেস সম্বন্ধে একদম আমরা ক্লিয়ার, কোনো কনফিউশন নাই তো? আচ্ছা তাহলে আমাদের টাইপ বির পরে আমাদের থাকবে হলো তোমার পরবর্তীতে ধরো আগামীকালকে যে আমরা ক্লাসটা করবো সেটা হলো টাইপ সি নামে যে পোর্টটা আছে। এটার মধ্যে কয়টা পিন পাইছি আমরা? 5টা না? টাইপ সি কিন্তু বিশাল বড় ফাংশন, সেটার মধ্যে 12টা পিন থাকে এবং 12 24টা ডাবল পিন হয়। একই পিন মনে করো 2 জায়গায় থাকে, তার মানে 12 মূল পিন হলো 12টা। সেই 12টা পিন সম্বন্ধে কিন্তু আমাদের জানতে হবে যে 12টা পিনের কোন পিনে কী কাজ সেটা আমরা জানবো। ওকে, পরবর্তী ক্লাসে জানবো। আজকে জাস্ট আমরা সেটার একটা স্যাম্পলটা তোমাদেরকে দেখাই দিচ্ছি, হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। পরবর্তীতে আগামীকালকে আমরা সেটা ফাইনাল ক্লাস করব।
আচ্ছা, এই যে দেখো পরবর্তী পেজে আমরা আসছি, ঠিক আছে? এখানে দেখো উপরে আমরা কি লিখছি, টাইপ সি চার্জিং পোর্ট পিন কনফিগারেশন। অর্থাৎ এর আগে আমরা তোমার ক্লাস করলাম কিসের মধ্যে, টাইপ বি এর মধ্যে, তাই না? টাইপ বি এর মধ্যে পিন ছিল কয়টা? মাত্র 5টা, তাই না? আচ্ছা, এইবার দেখো তোমার এইখানে দেখো এই যে টাইপ সি চার্জিং পোর্ট, এটার পিন দেখো কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এটার পিন কিন্তু 12টা, ঠিক আছে? এই যে 12টা পিনের এই সবগুলির আলাদা আলাদা কাজ আছে। সেই পিনের কি কি কোনটা কাজ, এটা নিয়ে আমরা বিস্তারিত সামনের আগামীকালকে ক্লাসে আমরা আলোচনা করব ডিপলি, ঠিক আছে? আজকে জাস্ট আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা এই যে ড্রয়িংটা আছে এটা তোমার করবা, এই পিকচার নিবা, ঠিক আছে? এখন পিকচার নিয়ে তোমরা এই পিকচার দেখা কোন পিনের কি কাজ আমি এখানে দেখছো রাইট সাইডে আমি লিখে দিছি, সেই পিনগুলো তোমরা কোন পিনে যে পিন নাম্বার দিয়ে দেখে দিচ্ছি কোন পিনের কী কাজ, ঠিক আছে? এই যে ধরো 10 নাম্বার পিনের কী কাজ, 12 নাম্বার পিনের কী কাজ, সব পিনগুলো এই যে 10 এবং 11 দুইটা পিনের কী কাজ সবগুলো একসাথে এইভাবে আমি কনফিগার করে দিছি। এটা তোমরা পিকচার নিয়ে তারপরে আমরা আগামী ক্লাসে এটা নিয়ে ডিপলি আলোচনা করব, ঠিক আছে? তাহলে তোমাদের টাইপ বি যে পড়ছিল ওটা তো তোমরা ক্লিয়ার হয়ে গেছো, তাই না? এখন টাইপ সিটা হলো তোমার আগামীকালকার ক্লাস, ঠিক আছে? এটা জাস্ট হোমওয়ার্কের জন্য তোমরা এটার পিকচার নিয়ে যাবা, ঠিক আছে? তারপরে আমরা এটা বিস্তারিত আলাপ করবো আগামীকালকে। ওকে।